বালুর বোধহয় জ্ঞান ফিরেছে। এই, কোথায় যাচ্ছিস তুই? আমি ওর সঙ্গে দেখা করতে যাচ্ছি। নিজের বাবাকে তুই চিনিস না? যখন তুমি জানতে পেরেছিলে যে তুমি প্রেগনেন্ট, তখন সবার আগে কাকে জানিয়েছিলে? তোর বাবাকে। আমারও মনে হয় মা, আমার ওকে বলা উচিত। আয় আয়, একদম সঠিক সময় এসেছিস। ওর বাবা এখন কাজে গেছে, এখনো ফেরেনি। আমি বাড়ি গিয়ে ওর জন্য কিছু খাবার নিয়ে আসছি। আর হ্যাঁ, এদিক ওদিক যাস না, তোরা দুজনে ওর খেয়াল রাখিস। বাবা বল আমাকে তোর কি খেতে ইচ্ছা করছে, তাই বানিয়ে আনবো। আরে বল না। ঠিক আছে, তোর পছন্দের মাছের ঝোল ভাত নিয়ে আসবো, তোদের জন্যও নিয়ে আসবো। আমাকে যারা মেরেছিল তারা কে? স্বপ্নার মামা ছিল, পাশের গ্রাম থেকে ওরা গুন্ডা নিয়ে এসেছিল। আরে 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 ভাই, আরে শোন ভাই, ছেড়ে দাও, ছেড়ে কি করছিস? এই বালু, একটা কাজ কর, ওকে মেরে দে, দিয়ে জেলে চলে যা। সব সময় মাথা গরম হয়ে থাকে। এটা কখনো ভেবে দেখেছিস যে তোর বাবা কতদিন ঘুমোয়নি? হ্যাঁ, নাকি এটা জানিস যে তোর মা শেষ কবে ভালো করে খাবার খেয়েছে? 4 দিন ধরে তোর মা খায়নি, অপেক্ষা করছিল তোর জ্ঞান ফেরার জন্য। আর তুই উঠেই যা ওকে মারতে যা। আরে বাবা মায়ের কথা ভাব, ওটা ভেঙে পড়েছে দুজনে। তোর কাছে ওরা দুজন আছে, কিন্তু ওদের দুজনের কাছে তো একমাত্র সম্বল তুই না। কি হয়েছে? আমি এটা শুনেছি যে বীর স্বামীর আশেপাশের গ্রামে বেশ সম্মান রয়েছে, আর সবাই এটা বলে যে সম্মান পাওয়ার জন্য সবকিছু করতে পারে। এরকম মানুষও যখন আপনার মেয়ে আমার সাথে পালিয়ে গেছিল, তখন কেউ এ ব্যাপারে জানতো না। ও ফিরে আসার পরও কেউ জানতো না। আপনার সম্মানে কোনো দাগ লাগে, সেটা কি আপনার জন্য নাকি আমার বাবার জন্য? ইনি তো আমার আর কোনো ক্ষতি চান না, তাহলে আপনারা আমার পেছনে কেন পড়ে আছেন? জামাইবাবুর কথা আপনারা আমাকে মারতে চেয়েছেন। স্বপ্নের চলে যাওয়ার পর তো আমি মরেই গেছিলাম, তাহলে আবার আমাকে মারার কি প্রয়োজন ছিল? কিন্তু এবার আমি বাঁচতে চাই। যখন আমি হসপিটালে অ্যাডমিট ছিলাম, তখন আমার জন্য আমার মা দিন রাত কেঁদেছে। ওই চোখের জল থামানোর জন্য আমায় বাঁচতে হবে। ডক্টর যখন বলল আপনার ছেলে সুস্থ হয়ে গেছে, সেটা শুনে বাবার মুখে যে হাসিটা ছিল, বাবার সেই হাসি মুখটার জন্যই আমায় যে করেই হোক বাঁচতেই হবে। আমি এই সব কথাগুলো বাইরেও বলতে পারতাম, কিন্তু আমি বাড়ির ভিতরে ঢুকে এসে বললাম শুধু আপনার সম্মানের জন্য।